হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজ আমি 2024 সালে ক্লাস 11-এর ফাইনাল বায়োলজি সায়েন্সে নিয়ে চলে এসেছি। এখানে প্রথমে আমি এমসিকিউ কোশ্চেনগুলো পরপর দেখে নেব। প্রথম কোশ্চেন বলছে, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। এর সঠিক উত্তর হবে অপশান বি, রোসেন। 2 নম্বর প্রশ্ন বলছে, প্রদত্ত কোনটি একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত নয়? এর অপশান হচ্ছে এ, সি অ্যানিমন। তৃতীয় প্রশ্ন বলছে, মুক্ত নালিকা বান্ডিলে সর্বদা বর্তমান। এর উত্তর হচ্ছে অপশান বি, ক্যাম্বিয়াম। চতুর্থ প্রশ্ন বলছে, পত্রবিন্যাস বলতে বোঝায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কাণ্ড ও শাখা প্রশাখায় পাতা সজ্জা রীতি। 5 নম্বর প্রশ্ন বলছে, আরশোলার শ্বাসছিদ্রের সংখ্যা হলো। এর সঠিক উত্তর অপশান সি, 10 জোড়া। 6 নম্বর প্রশ্ন বলছে, F1 বস্তু পাওয়া যায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মাইটোকন্ড্রিয়ায়। 7 নম্বর প্রশ্ন বলছে, পেপটাইড বন্ধনী উপস্থিত। এর সঠিক উত্তর অপশান বি, প্রোটিনে। 8 নম্বর প্রশ্ন বলছে, সাধারণত প্রোটিনের আর কিউ মান হলো। এর উত্তর হচ্ছে অপশান বি, 1-এর কম। 9 নম্বর প্রশ্ন বলছে, সালোক সংশ্লেষে সবচেয়ে বেশি কার্যকরী আলোক তরঙ্গ হলো। অপশান এ, লাল। 10 নম্বর প্রশ্ন বলছে, প্রদত্ত কোনটি অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় উপাদান নয়? এর উত্তর হচ্ছে অপশান এ, আলো। 11 নম্বর প্রশ্ন বলছে, ফাইটোক্রোম হলো। এর সঠিক উত্তর অপশান এ, পুষ্প উন্মোচনকারী হরমোন। 12 নম্বর প্রশ্ন বলছে, মানুষের করটির অস্থির সংখ্যা হলো। অপশান সি, 22। 13 নম্বর প্রশ্ন বলছে, প্যাসিনিয়ান কণিকা হলো এক প্রকার। এর উত্তর হচ্ছে অপশান বি, চাপ গ্রাহক। 14 নম্বর প্রশ্ন বলছে, নিউরো হরমোনের উদাহরণ হলো। এর সঠিক উত্তর অপশান ডি, অক্সিটোসিন। এবার আমরা এসিকিউ প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন বলছে, ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। দ্বিতীয় প্রশ্ন বলছে, একটি অতিমাত্রিক ধাতব মৌলের নাম লেখো যা ক্লোরোফিলের অন্যতম উপাদান। অথবা দিয়ে একটা প্রশ্ন বলছে, একটি রসস্ফীত কোষে অভিস্রবণীয় বিভব ও রসস্ফীত চাপ এর সম্পর্ক লেখো। তৃতীয় প্রশ্ন বলছে, ফুসফুসে সিলিকার প্রবেশের ফলে কোন রোগ হয়? চতুর্থ প্রশ্ন বলছে, হৃৎপিণ্ডের স্পন্দন হার 72 পার মিনিট হলে হৃদচক্রের সময়কাল কত হবে? অথবা অ্যাম্ফুলা অফ ভার্টার এর অবস্থান লেখো। এবার চলে যাব গ্রুপ বিতে। কি বলছে দেখো। 5 নাম্বার প্রশ্ন বলছে, ব্রায়োফাইটা হলো উদ্ভিদ জগতের উপচর। যুক্তি দাও। অথবা দিয়ে বলছে, সিলভার ফিশ এর পর্বের নাম লেখো। এই পর্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। 6 নাম্বার প্রশ্ন বলছে, আম ও মটরের ভক্ষাংশের নাম লেখো। 7 নাম্বার প্রশ্ন বলছে, জলে দ্রবীভূত ও অ্যালকোহলে দ্রবীভূত একটি করে উদ্ভিদ রঞ্জকের নাম লেখো। 8 নাম্বার প্রশ্ন বলছে, লেগ হিমোগ্লোবিন কি? এর একটি অর্থ লেখো। 9 নাম্বার প্রশ্ন বলছে, দ্বিচক্রী সংবহন কাকে বলে? অথবা বাত কি? চলে যাব গ্রুপ সিতে। 10 নাম্বার প্রশ্ন কি বলছে, মোনেরা ও প্রোটিস্টার মধ্যে দুটি পার্থক্য লেখো। ছত্রাকের কোষপ্রাচীরে উপস্থিত মুখ্য রাসায়নিক পদার্থের নাম লেখো। অথবা অস্টিকথিস ও কন্ড্রিকথিসের মধ্যে দুটি পার্থক্য লেখো। ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। 11 নম্বর প্রশ্ন বলছে, অবস্থান অনুসারে ভাজক কলার শ্রেণীবিন্যাস সংক্ষেপে বর্ণনা করো। অথবা হলোক্রাইন, মেরোক্রাইন ও অ্যাপোক্রাইন গ্রন্থির সংজ্ঞা লেখো। 12 নম্বর প্রশ্ন বলছে, ভুট্টা দানার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো, যেমন শস্য ও স্কুটেলাম। 13 নম্বর প্রশ্ন বলছে, সিলিয়া ও ফ্ল্যাজেলার মধ্যে দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন বলছে, উৎসেচকের 3টি ধর্ম উল্লেখ করো। অথবা ইন্টারফেজের 3টি উপদশার একটি করে কাজ লেখো। 15 নম্বর প্রশ্ন বলছে, গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো, এর দুটি কাজ লেখো। অথবা হাইড্রোপনিক্স কি? এর দুটি প্রয়োগ লেখো। 16 নম্বর প্রশ্ন বলছে, রসের উৎসস্রোতের 3টি প্রভাবকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন বলছে, সাইন্যাপসের গঠন আলোচনা করো। অথবা সাইনোভিয়াল অস্থিসন্ধির চিহ্নিত চিত্র অঙ্কন করো। 18 নম্বর প্রশ্ন বলছে, মূত্রের পরিবহন পথ ছকের সাহায্যে দেখাও। চলে যাব গ্রুপ ডিতে। 19 নম্বর প্রশ্ন কি বলছে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে দুটি পার্থক্য লেখো। মিওসিসের 3টি তাৎপর্য লেখো। অথবা নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে দুটি পার্থক্য লেখো। উৎসেচকের কার্যপদ্ধতি সংক্রান্ত তালাচাবি মতবাদটি ব্যাখ্যা করো।
20 নম্বর প্রশ্ন কি বলছে, সবাত শ্বসনে এটিপি উৎপাদনের হিসেব সারণীর মাধ্যমে দেখাও অথবা ছকের সাহায্যে C4 চক্রের পথটি দেখাও। 21 নম্বর প্রশ্ন কি বলছে, আন্তরিক রস দ্বারা বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাক পদ্ধতি সারণী আকারে দেখাও। পেরিস্টলসিস কি, অথবা ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে 3টি পার্থক্য লেখো। ফিডব্যাক মেকানিজম কি। তো বন্ধুরা, এই ছিল 2024 সালে ক্লাস 11-এর বায়োলজি কোশ্চেন পেপার। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।